15 লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হলে ঠিকাদারের বাসায় গুলি ছোড়ে এক ব্যক্তি। ঘটনার সময় স্থানীয়রা অস্ত্রসহ আনোয়ার হোসেন বুলবুল নামের এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এ সময় আরও 2 জন পালিয়ে যায়। রাজধানীর মানিকদি নামপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল জানায় কুখ্যাত অপরাধী কিলার আব্বাসের হয়ে কাজ করে সে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। সেনাবাহিনীর হাতে আটক হওয়া ব্যক্তিটির নাম আনোয়ার হোসেন বুলবুল। আটক হওয়ার পেছনের গল্পটি রবিবার সকালের। রাজধানীর মানিকদির নামাপাড়া এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার ঠিকাদার আব্দুর রবের বাসায় যায় বোরকা পরে। এই সময় তার সাথে ছিল আরও 2 সহযোগী, যাদের হাতে ছিল ধারালো চাকু এবং পিস্তল। এই বুলবুল সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে ঠিকাদারের কাছে 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে ওই ঠিকাদার এবং তার পরিবারের সদস্যরা অস্বীকৃতি জানালে প্রথমে ধারালো চাকু দিয়ে তাদের আহত করে, পরে পিস্তল দিয়ে গুলি করলেও কেউ হতাহত হননি। পরে আশপাশ থেকে এলাকাবাসী ছুটে আসলে 2 জন পালিয়ে যায়। একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। চিল্লান মারছে আর ওরা 2 জন কি আছে আমার ছেলের পুষ মাইরা দৌড় মারছে আর যে পিস্তল আমারে ঠেকে রাখছে। আমি আবার কি পাজা করে ধরছি আর গুলি সরছে, গুলি কিন্তু বাইরে নেয়, ভিতরতে বাইরে নেয়। জি পরে যখন গুলি পিস্তল পড়ে গেছে তখন ওই বুলেট বাইরে গেছে। যখন ওই অপরাধীরা আমরা ধরছি তো আমরা তো মারতাছি, আমার হাতে হাতুড় ছিল, আব্বু ধরে রাখছে। আমি ওরা যখন চইলা যায় আমি ওরে মারছি। মারার পরে তারপরে ওই যারা চইলা যেতেছিল ওদেরকে চিল্লায় বলতাছে যে বিল্লাল ভাইরে খবর দে, বিল্লাল ভাইরে ডাক দে, নাজমুল রে খবর দে, নাজমুল রে ডাক দে, এগুলা বলতাছিল। এ নিয়ে রাতে মানিকদি সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলন করা হয়। অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মামলায় এর আগেও বুলবুল অন্তত 8 বার গ্রেপ্তার হয়েছিল বলে জানায় সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন বুলবুল তার পিস্তল থেকে একটি গুলি ছোড়ে এবং সৌভাগ্যক্রমে এই গুলিতে কেউ হতাহত হয়নি। আকস্মিক গুলির শব্দে স্থানীয় জনগণের সহায়তায় 3 জন দুষ্কৃতিকারীর মধ্যে একজন ব্যক্তিকে পিস্তল সহ ধরে ফেলতে সক্ষম হয় এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীনস্থ মানিকদি ক্যাম্প এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আনোয়ার হোসেন বুলবুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন বুলবুল জানায় যে সে কুখ্যাত সন্ত্রাসী কিলার আব্বাসের সহযোগী, যদিও তার বক্তব্যের সমর্থনে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। আটককৃত বুলবুলের সাথে কোনো সন্ত্রাসী গ্রুপ জড়িত কিনা সে বিষয়ে গোয়েন্দা কার্যক্রম চলমান আছে বলেও জানান। সাজিদ সরকার, 71, ঢাকা।